হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমরা কিন্তু সিলেটে জাফলংয়ে একদম জিরো পয়েন্টে আছি, সেখান থেকে নৌকায় উঠেছি। এখন চলে যাব আপনার জাফলংয়ের যে আশেপাশে যে ঝর্ণা আছে সেই ঝর্ণাগুলো দেখতে, এবং চা পাতা বাগান আছে, পান বাগান আছে সেখানে। জাফলংয়ে কিন্তু সাদা পাথরও একটা ছোট্ট একটা স্পট আছে, সেখানেও যাব। পানিগুলো এত পরিমাণ ঠান্ডা ছিল, ভালো লাগতেছিল, আর ওয়েদারটা একদম জোস ছিল। এত পরিমাণ রোদ ছিল, বাট প্রকৃতির সৌন্দর্যে আসলে রোদের তাপমাত্রাটা আমাদের তেমন লাগতেছিল না, তারপরও অনেক রোদ ছিল। তাই আমাদের ওইখানে নৌকাওয়ালাদের এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, প্রত্যেককে একটা করে ছাতা দেয়। তারপর সবাই ছাতা মাথায় দিয়ে ঘোরাঘুরি করলো, আর আমি এদিকে কি দুষ্টামি করতেছি দেখেন, বাচ্চা হয়ে গিয়েছি একদম। পানি ধরে খেলা করতেছি, পানি ধরে মুখ ধুচ্ছি। পানিটা এত পরিমাণ ঠান্ডা, আমার কাছে এত ভালো লেগেছে, মনে হচ্ছে যে আমি এখানে নেমে আমি গোসল করে ফেলি। তারপর কিন্তু কতক্ষণ পানি দিয়ে মুখ ধুচ্ছি, কতক্ষণ আমি নিজে পা ভিজাচ্ছি, মানে কত কিছু যে করতেছি। যাই হোক, তারপর আমরা পানির বোতল কিনে নিয়েছিলাম কিছু। আমাদের প্রচণ্ড ক্ষুধাও লেগে গিয়েছিল, আমরা জাফলং যেতে যেতে আমাদের দুপুর হয়ে গিয়েছিল। এখন জাফলংয়ে সেখানে কোনো ভালো কোনো রেস্টুরেন্ট নেই, কিন্তু এখানে আমাদের একটা মজার কাহিনী হয়েছে। আমরা সেখানে নেমে গিয়ে একটা রেস্টুরেন্ট পাই, ডিম ভাজা, ডাল আর হচ্ছে কিছু ভর্তা। সেই ভর্তা দিয়ে আমরা ভাত খেয়ে নিই, তারপর আমরা ঝর্ণার দিকে এগোই। সত্যি এত পরিমাণ ক্ষুধা লেগেছিল, যাক ওইটা আপনাদের দেখাতে পারলাম না, ভিডিও ফুটেছে। তারপর সেখান থেকে আমরা চা বাগানে চা বাগানে গিয়ে চা বাগানে একটু ঘোরাঘুরি করে ছবি তুলে একটু ভিডিও ফুটেজ নিয়ে তারপর সেখানে কিছু চা পাতা দেখলাম, আর হচ্ছে পোলাও চাল, তারপর আরও বিভিন্ন ধরনের কিছু মশলাপাতি, জিরা, তারপর কালো জিরা, অনেক ধরনের মশলা আছে, সেগুলো আমার হাজব্যান্ড দেখতেছে কিনবে। ওইখান থেকে ভালোই এক ধরনের তর্কাতর্কি করে তারপর কিছু কিছু বাজার নিয়ে নিল। এখান থেকে জিরাটা বলতেছে নাকি আসল, কিন্তু জিরাটা আমি তেমন একটা মানে পেলাম না, ফ্লেভারটা পেলাম না, তাই আমি আর জিরা নিইনি। আমি শুধু বাসমতি চাল আর হচ্ছে চা পাতা নিয়েছি। এইদিকে আমি গিয়ে দেখি চা পাতা বাগানে সেখানে টিয়া পাখি, এত সুন্দর পাখিটা দেখে আমার ইচ্ছে করতেছিল নিয়ে আসে, কিন্তু নিয়ে আসতে পারিনি। যাই হোক, পাখিটা তারা অনেক প্রাইস বলেছে, আমি লাস্ট পর্যন্ত 2000ও বলেছি, কিন্তু তারা দেয়নি, তারা একদম 5000 টাকা। তারপর ভাবলাম 5000 টাকা তো ঢাকা থেকে কিনে না, যে আমি কেন এটাকে এইখান থেকে ক্যারি করবো, তাই আমি আর এই পাখিটা আমি কিনিনি। কিন্তু পাখিটার সাথে গল্প করতে আমার খুবই ভালো লাগতেছিল। অনেকগুলো পাখি ছিল এইখানে। আমি বলতেছিলাম যে পাখিটা যদি কথা বলতে পারতো অবশ্যই আমি নিয়ে যেতাম, কিন্তু পাখিটা তো কথা বলতে পারে না, আমাকে কথা শিখিয়ে নিতে হবে। এই দিক থেকে আমি পাখির সাথে গল্প করতে করতে আমার হাজব্যান্ডেরও বাজারটা নেওয়া হয়ে গেল। আর তারা কিন্তু সবসময় চা আগে খাওয়ায়, তারপরে পণ্য বিক্রি করে। আগে বলে যে আপনার ফ্লেভারটা দেখেন, কোন ফ্লেভারটা আপনাদের ভালো লাগে, সেই ফ্লেভার অনুযায়ী আপনারা চা পাতা নেবেন। তারপর আমাদের যেটা ভালো লাগছে সেখান থেকেই আমরা নিয়েছি। তারপর আমরা সেখান থেকে বের হয়ে ঝর্ণার কাছে চলে যাই। ঝর্ণার ওইদিকে আমরা গোসল করে, আমি কিন্তু অলরেডি ভিজা কাপড়ে আমি ভিডিও করতেছি, আমি গোসল করে তারপর এই ভিডিও ফুটেজটা নিয়েছি। ভালো লাগতেছিল। সেখান থেকে পরে আমরা নৌকা থেকে নেমে এবার আসছি পাথরের দিকে, সাদা পাথর। সেখানেও আমাদের খুবই ভালো লাগতেছিল। আসলে কি বলবো, এত সুন্দর বাংলাদেশ আর ইন্ডিয়ার দুই বর্ডারের পাশাপাশি প্রকৃতিটা এত সুন্দর করে ফেলেছে যা বলার বাহিরে। পাহাড়, পর্বত, নদী, নালা সবকিছু যেন একসাথে আমরা পেয়ে গিয়েছি, এক মুঠোই। খুবই ভালো লাগতেছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।